ফলন অন্যদের থেকে হুম ১ কুইন্টাল ২ কুইন্টাল ধান বেশি পাওয়া যাবে, যা দেখা যাচ্ছে আমার আইডিয়াই বলছি। আচ্ছা আচ্ছা, আপনি যেটা অনুমান করছেন হ্যাঁ, যে হ্যাঁ, ফলন বেশি পাবেন। হ্যাঁ, হ্যাঁ। হুম আর ওষুধ খরচাও কম হবে। ওষুধ খরচাও কম। কীটনাশকও আমাকে কম দিতে হবে দেখলাম যেটা। হুম হুম এনপিকে যেটা মানে আপনার 10-26 বা ডিএপি যেটা দিয়েছেন সেটা কতটা? ওটা অনেক কম লেগেছে। মানে হুম, আমার অন্য চাষীরা দিয়েছে ধরুন ৪০ কেজি করে, আমার ২০ কেজি করে দিয়েছি আমি। আচ্ছা, ২ বার মিলে ২০ কেজি প্রায় দিয়েছি। অর্ধেক সার দিয়েছেন তার অর্ধেক মানে। সার দিয়েছি। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা দেখতেছি ভালো। হুম মানে রোগ লাগছে নি। হুম আচ্ছা, বীজ তো আমি দেইনি। হুম আর গাছের মানে একটা যেন উজ্জ্বল ভাব। হুম গাছটার যেন একটা মানে দেখতেছি গ্রোথও ভালো। দ্রুত ভালো। হ্যাঁ। এই এগুলো সারের হাত থেকে মানে অর্থনৈতিক অপচয়টা কম হোক। হ্যাঁ, অর্থনৈতিক আমাদের সার বিষে যে অপচয়টা হয় হুম। সেটা আর কম জমির হবে। পিএইচ লেভেল যে নষ্ট হচ্ছে তার থেকে মানে পিএইচ লেভেলটা ব্যালেন্সে থাকবে। ব্যালেন্স থাকবে। হ্যাঁ। নমস্কার, আমি রাজা প্রসাদ দাস। আজ এসে গেছি দুজিপুর এলাকার পিংলা ব্লকে এক চাষি ভাইয়ের কাছে। তো প্রথমেই এই চাষি ভাই ধান জমিতে ব্যবহার করেছেন আমাদের ধুরবি গোল্ড সার। তো প্রথমে ওনার নামটা আমরা জেনে নেব। দাদা, আপনার নাম? নাম অরূপ মাইতি। অরূপ মাইতি। তো আপনি এই সারটা কোথা থেকে কিনেছিলেন? কিনেছিলাম মানিক মিশ্র দাদার দোকান থেকে। মানিক মিশ্রর দোকান থেকে। হুম। তো আপনি এই সারটা যখন ব্যবহার করেন কিভাবে ব্যবহার করেছিলেন? ব্যবহার করেছি আমি দ্বিতীয় চাপানে ব্যবহার করেছি ১৫ কিলো করে বিঘাতে। হুম আর একরে ৩০ কেজি করে দিয়েছি। একরে 30 কেজি করে দিয়েছেন, হ্যাঁ, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, আহ, হ্যাঁ। আচ্ছা, আর এই এনপিকে যেটা মানে আপনার 10-26 বা ডিএপি যেটা দিয়েছেন সেটা কতটা? ওটা অনেক কম লেগেছে। মানে হুম, আমার অন্য চাষীরা দিয়েছে ধরুন ৪০ কেজি করে, আমার ২০ কেজি করে দিয়েছি আমি। আচ্ছা, ২ বার মিলে ২০ কেজি দিয়েছি। অর্ধেক সার দিয়েছেন তার অর্ধেক মানে। সার দিয়েছি। আচ্ছা আচ্ছা। তো আপনি হচ্ছে এটা আপনি তো আগেও অন্যান্যভাবে চাষ করতেন, হ্যাঁ, হ্যাঁ, তো ধুরবিগোল্ড ছাড়া এমনি এনপিকে দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। তো তার সঙ্গে এখন ধুরবিগোল্ড দিয়ে আপনি প্রয়োগ করে কি তফাৎ দেখতে পাচ্ছেন? উপকার বলতে পেয়েছি দেখুন দাদা, যে আমার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা দেখতেছি ভালো। হুম মানে রোগ লাগছে নি। হুম আচ্ছা, বীজ তো আমি দেইনি। হুম আর গাছের মানে একটা যেন উজ্জ্বল ভাব। হুম গাছটার যেন একটা মানে দেখতেছি গ্রোথও ভালো। দ্রুত ভালো। হ্যাঁ, তো গাছটা একটু দেখাবেন আপনার? আপনার হ্যাঁ, কীরকম হ্যাঁ, গাছটা হ্যাঁ, হয়েছে একটু হ্যাঁ, দেখান হ্যাঁ। দেখি। আমরা তো মুখের বক্তব্য ওনার এই শুনলাম, এবার দেখুন, গাছটা দেখে নেব। গাছটা দেখুন। দেখুন কত প্রাণ উজ্জ্বল, পোকা মাকড় কিছু উপদ্রব নেই। সারও পরিমাণও কম কম দিয়েছেন, হ্যাঁ, হ্যাঁ। শুধু বিষ একবারেই একবারই দিয়েছি। মাত্র দিয়েছেন হ্যাঁ, হ্যাঁ। উনি বলছেন। তো ওনার আপনি কত বিঘা জমিতে এটা প্রয়োগ করেছেন? ৩ একর জমিতে দিয়েছি। 3 একর জমিতে আপনি হ্যাঁ, হ্যাঁ, প্রয়োগ করেছেন। তো এখন তো আমরা ফলাফলের মানে কীরকম কী গ্রোথ হয়েছে সেটা দেখলাম। তো এখন হচ্ছে কতটা ফলন বেশি পায় সেটা পরে দেখব আমরা। হ্যাঁ, হ্যাঁ। তো আমার তো উম আশা করছি ফলন অন্যদের থেকে হুম ১ কুইন্টাল ২ কুইন্টাল ধান বেশি পাওয়া যাবে, যা দেখা যাচ্ছে আমার আইডিয়াই বলছি। আচ্ছা আচ্ছা, আপনি যেটা অনুমান করছেন হ্যাঁ, যে হ্যাঁ, ফলন বেশি পাবেন। হ্যাঁ, হ্যাঁ। হুম আর ওষুধ খরচাও কম হবে। ওষুধ খরচাও কম। কীটনাশকও আমাকে কম দিতে হবে দেখলাম যেটা। হুম হুম তো আমরা আরও কিছু জমি দেখে নেব যেগুলোতে ধুরবিগোল্ড প্রয়োগ করা হয়নি। হ্যাঁ, সেগুলো একটু দেখব আমরা। এই একটা জমি দেখুন যেটা ধুরবিগোল্ড মারা হয়নি, কি অবস্থা দেখুন। এটা এটা বোনা না এমনি দাদা? বোনা ধান। ও, বোনা ধান দেখুন। এখন মানে কোনো গ্রোথই দেখতে পাচ্ছি না গাছে, কতটুকু ফলন হবে সে তো বোঝাই যাচ্ছে। তো এটা একটা অন্য জমি যেটা বোনা ধানে প্রয়োগ হ্যাঁ, হ্যাঁ, করেছে আমাদের ধুরবিগোল্ড। দাদা পাশের একটা জমিতে নিয়ে এলেন আমাদের। হ্যাঁ। দেখুন এটা বোনা ধানে প্রয়োগ করেছে। ১০ এতে কেজি হারে দেওয়া হয়েছে। 10 মানে কেজি হারে একরে ২০ কেজি দেওয়া হয়েছে। একরে 20 কেজি দিয়েছেন। হুম। তো এতে কি দাদা আপনি দেখতে পাচ্ছেন? গ্রোথ বেশি। হুম আর আপনার অন্য বোনা ধানের থেকে অনেক ভালো রেজাল্ট আর উজ্জ্বল ভাব ধানের। বন্ধ হয়ে গেছে। পুরো জমিটা আপনারা দেখে নিন, খুব সুন্দর এটা আবার গ্রোথ পাশেরটা, হয়েছে। ওইটা
এর পাশাপাশি জমিতে অনেক জমিতেই উনি প্রয়োগ করেছেন। ও দাদাও দিয়েছে প্রায় 3 একরের গাছ। দেখুন এখানে গাছগুলো কত সবুজ সতেজ। তো উনি নিজেই চাষি ভাই নিজেই বলছেন যে অন্যান্য থেকে গ্রোথ অনেক বেশি। অনেক বেশি অনেক বেশি এবং রোগ পোকামাকড় কিছুই নেই দেখুন। তো দাদা আপনাকে একটু বলবো যে আপনি অন্য চাষি ভাইদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? ধ্রুবী গোল্ড ব্যবহার করার কথা বলবো। হুম। আর প্রথম থেকে ব্যবহার করলে আরো ভালো রেজাল্ট আমরা আশা করছি। আরো আচ্ছা আচ্ছা। আমরা তো লাস্টে দিয়েছি, হুম। আমরা আশা করছি যে প্রথম থেকে আমরা যদি সারটা হাতের কাছে পাই হুম। তাহলে রেজাল্ট আরো ভালো হবে। হুম হুম। তো মূলত মানে সবাই ব্যবহার করুক আর সবাই বেশি ফলন পাক এবং রোগ মানে বিষ সার যেগুলো সারের হাত থেকে মানে অর্থনৈতিক অপচয়টা কম হোক। হ্যাঁ, অর্থনৈতিক আমাদের সার বিষে যে অপচয়টা হয় সেটা কম হবে। পিএইচ লেভেল যে নষ্ট হচ্ছে তার থেকে মানে পিএইচ লেভেলটা ব্যালেন্স থাকবে। হ্যাঁ, ঠিক আছে দাদা, ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য।